নমস্কার সকলকে। আজকে চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। বলতে পারো পূজা পরিক্রমা নিয়ে। এটা হচ্ছে চতুর্থীর পূজা পরিক্রমা। আর আজকে তো পঞ্চমী, সকলকে শুভ পঞ্চমী। আশা করি বৃষ্টি হবে না, আজকে দারুণ ঠাকুর দেখতে পারবে তোমরা। তো প্রথমেই আমরা যে ঠাকুরটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোড, ত্রিকোণ পার্ক। এই পুজোর থিমটা কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার। তোমরা একটু পজ করে হলে এটা পড়ে নিও। আর আমি তো তোমাদের বলছি থিমটা কী ছিল। আর তার সাথে অবশ্যই বলবো কি করে যেতে হবে, হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, রাইট? তো চলো, চতুর্থীর দিন আমরা যখন প্রথম বেরোলাম, এটা ধরো 10টা সাড়ে 10টার দিকে। সেই সময় কিন্তু বেশ ফাঁকা ছিল। তারপর যত রাত বাড়লো আস্তে আস্তে প্যান্ডেলগুলোতে ভিড় বাড়তে শুরু করলো। তো যেটা বলছিলাম, এই প্যান্ডেলের মেন থিম হচ্ছে দেব দর্শন। এখানে একজনের কথা বলা রয়েছে। আগে তো আমাদের দেবতাদের যে কনসেপ্ট সেটা শুধু উচ্চবর্ণের মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল। রাজারা পুজো করতেন, তাদের মন্দির ছিল এবং সেখানে উচ্চবর্ণের ব্রাহ্মণরাই পুজো করতে যেতে পারতেন। সকলের সেখানে প্রবেশাধিকার ছিল না। তার ফলে দেবতা কিছু উচ্চবর্ণের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, দেবতার কনসেপ্ট। রাজা রবি বর্মা বলে একজন, তিনি, তার প্রেস ছিলেন মুম্বাইয়ে। হিস্ট্রিগুলো তোমরা পজ করে পড়ে নিতে পারো। তিনি মূলত কেরলের এবং তার প্রেস ছিল মুম্বাইতে। তিনি প্রথম শুরু করেন তার প্রেসে বিভিন্ন কিছুর মধ্যে দেবদেবীর ছবি আঁকা। তার ফলে সাধারণ জনগণের মধ্যে দেবদেবী, কোন দেবদেবী কীরকম দেখতে, কার হাতে কী অস্ত্র থাকে, কার কী বাহন, ধীরে ধীরে মানুষের মধ্যে এগুলো ছড়াতে শুরু করে সাধারণ নিম্নবর্গীয় মানুষের মধ্যে। আগে এগুলো রাজরাজাদের ব্যাপার ছিল এবং উচ্চবর্ণের পুরোহিতরাই মন্দিরে প্রবেশাধিকার পেত। সকলের জন্য অ্যাক্সেসেবল ছিল না। প্রথম সর্বসাধারণের মধ্যে জিনিসটা ছড়িয়ে পড়ে যখন রাজা রবি বর্মা নিজের সমস্ত কিছুতে, ওনার প্রেস ছিলেন, নিজের সমস্ত কিছুতে দেবতাদের বিভিন্ন ছবি, বিভিন্ন ঘটনা, পৌরাণিক বিভিন্ন ঘটনা, সেগুলো আঁকতে শুরু করেন। তখনই মানুষের মধ্যে এই দেবদেবীরা কোন দেবদেবী কিরাম দেখতে, কী কী ঘটনা ঘটেছিল, সেগুলো আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করে। তো বলা যায় উনি দেবদেবীদের সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছিলেন, আমাদের দেব দর্শন ঘটিয়েছিলেন। তো ওনার বিভিন্ন অরিজিনাল আঁকা, মানে প্রেস থেকে বেরোনো অরিজিনাল আঁকাগুলো এখানে কিন্তু সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। আমার কিন্তু অসাধারণ লেগেছে প্যান্ডেলের কনসেপ্টটা, ড্রয়িংগুলো সবগুলো খুব সুন্দর। তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটাই ছিল মূল কনসেপ্ট, সেটা তো বললাম। এবার চলো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আগামী দিনে যত প্যান্ডেল আমরা ঘুরবো সব ডিটেলস তোমাদের জানাবো। দেখো কি অসাধারণভাবে আঁকা, আঁকাগুলো কিন্তু দুর্দান্ত। এবার আসি এখানে পৌঁছবে কী করে। এই প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, এই পুজোটা যদি পৌঁছতে চাও, তোমরা যদি মেট্রো করে আসো, তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে কালীঘাট। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে টুয়ার্ডস টালিগঞ্জ থানা তোমাকে আসতে হবে। মানে টালিগঞ্জ থানার দিকে কালীঘাট মেট্রো স্টেশনের যে গেটটা বেরিয়েছে সেদিক দিয়ে বেরিও, তাহলে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক তোমাদের বেশ কাছে পড়বে। আর যদি বাসে করে আসো, ওই বাস স্টপও হচ্ছে টালিগঞ্জ থানা। টালিগঞ্জ থানায় বাস থেকে নেমে তোমরা টুয়ার্ডস রাসবিহারি যাবে না, তার উল্টো দিকে আসবে, তাহলেই প্রতাপাদিত্য রোডের যে এন্ট্রান্সটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ইজিলি। তো কিভাবে আসবে বলে দিলাম। আর তোমাদের যদি প্যান্ডেলটা দেখে ভালো লাগে তাহলে ডেফিনেটলি চলে এসো। চলো এবার বাকিটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এখান থেকে নেক্সট যাব হচ্ছে হরিদেবপুর। হরিদেবপুরে 3টে অত্যন্ত সুন্দর পুজো আছে, যেগুলো তোমরা অলমোস্ট সবাই জানো। সেটা হচ্ছে 41 পল্লী, বিবেকানন্দ অ্যাথলেট ক্লাব, আর নেক্সট হচ্ছে অজেয় সংহতি। সবগুলো তোমাদের ডিটেলে ঘুরে দেখাবো। তো ভিড়ের মধ্যে আসতে পারো না বা কোনো প্রবলেম আছে, কোনো চাপ নেই, ঘুরে ঘুরে আমাদের ভিডিওগুলো ভালো করে দেখো। চলো।
এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে হরিদেবপুর। হরিদেবপুরে যেতে গেলে যেটা সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে যে তোমরা টালিগঞ্জে আসতে পারো, সেটা বাসে বা মেট্রো করে, যেভাবে তোমাদের সুবিধা হয় নিজেদের লোকেশন থেকে সেভাবে টালিগঞ্জে পৌঁছে যাবে। টালিগঞ্জ থেকে কিন্তু হরিদেবপুরের ডিরেক্ট অটো ছাড়ে, তো অটোতে করে তোমরা হরিদেবপুর পৌঁছে যেতে পারো। হরিদেবপুর পৌঁছলে, এটা আমরা 41 পল্লীর কনসেপ্টটা দেখাচ্ছি, হরিদেবপুর পৌঁছলে তোমরা পর একই রাস্তার ওপর অনেকগুলো ঠাকুর পেয়ে যাবে। সেগুলো আর তোমাদের আমাকে বলে দিতে হবে না যে কিভাবে যাবে। যেভাবে জনজোয়ার যাচ্ছে সেভাবে গেলেই তোমরা কিন্তু পরপর সব ঠাকুর পেয়ে যাবে। প্রথমে দেখবো আমরা হরিদেবপুর 41 পল্লীর ঠাকুর। এটা হচ্ছে হরিদেবপুর 41 পল্লী। এটা কিন্তু হরিদেবপুরের যতগুলো ঠাকুর রয়েছে তার মধ্যে আমার বেস্ট লেগেছে। তো এখানে মূলত দেখো প্লাস্টিক, তারপর জলের জার, জলের বোতল দিয়ে এই ধারের রোবটসগুলো বানানো হয়েছে। আর এই স্ট্রাকচারটা তো দারুণ সুন্দর লাগছে, তোমরাও বোধহয় দেখছো, বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। তো এবার আসি এদের থিমের বিষয়। এদের থিম মূলত যে আমরা যন্ত্র তো মানুষ আবিষ্কার করেছে, তো যন্ত্র একসময় আমাদের কাছে আশীর্বাদ, এখনও আশীর্বাদ ডেফিনেটলি। আমরা সারাদিনে যা ব্যবহার করি সবই যন্ত্র, আর যন্ত্রগুলো মানুষই আবিষ্কার করেছে। কিন্তু যন্ত্র ততদিন আমাদের কাছে আশীর্বাদ যতদিন মানুষ যন্ত্র চালাচ্ছে। যবে থেকে যন্ত্র মানুষকে চালাতে শুরু করছে তবে থেকে কিন্তু এটা আমাদের জন্য একটা থ্রেট হয়ে যাচ্ছে, একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। বর্তমানে জানোই এআই এসেছে, তাছাড়াও হচ্ছে আমরা বিভিন্ন ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। মানে আমি কতটা ডিভাইস ইউজ করব বা আমার লাইফে ডিভাইসের কতটা প্রেজেন্স থাকবে সেটা আর এখন আমাদের কন্ট্রোলে নেই। আমরা কিছুটা যন্ত্রচালিত দাসে পরিণত হয়েছি, এবং সেটা কিন্তু বেশ সমস্যার। আমাদের নিজেদের জীবনের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, সব কিছুর জন্য সেটা বেশ সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ওদের কনসেপ্টটা পড়ে আমার এটাই মনে হয়েছে যে আমরা বর্তমানে যন্ত্রের হাতের পুতুল হয়ে গেছি। দেখো এখানে পুতুল নাচ আঁকা হয়েছে, এটার থেকে এটা সিগনিফাই করা হয়েছে কি মানুষ বর্তমানে যন্ত্রের হাতের পুতুল হয়ে গিয়েছে, আর যেটা বেশ একটা অ্যালার্মিং সিচুয়েশন। তো এখানে বড় বড় রোবটস বানানো রয়েছে, প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। মানে যন্ত্র যখন আমাদের চালনা করছে বা যখন বিভিন্ন বিজ্ঞানের তৈরি জিনিসের উপর আমরা অত্যন্ত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, তখন কী থ্রেট মানব সমাজ ভোগ করতে পারে বা প্রকৃতির ওপর পড়তে পারে, সেটাই মূলত এখানকার কনসেপ্ট। তো আমার এদের প্যান্ডেল, আলোকসজ্জা অসাধারণ লেগেছে। আর আমার ব্যক্তিগত মত হচ্ছে সকালবেলা ঠাকুর দেখলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না। ঠাকুর মানে মণ্ডপ সজ্জার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আলোকসজ্জা। সেটা ছাড়া কিন্তু মণ্ডপের সেই সৌন্দর্য ফুটে ওঠে না। তাই আলোকসজ্জা দিয়ে মণ্ডপটা যত সুন্দর করে ওরা গড়ে তুলেছে সেটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। চলো ঘুরে ঘুরে তোমাদেরও দেখাতে থাকি কেমন লাগছে আমাদের ভিডিও, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।
এই জিনিসটা বেশ মজার ছিল। মণ্ডপে এক্সিট যেদিকে, সেখান থেকে যখন বেরোবে তখন দেখতে পাবে এরকম একটা বোর্ড আছে। তুমি সামনে গিয়ে দাঁড়ালেই তোমার ফেসটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো সবাই বেশ মজা পাচ্ছিল, বাচ্চারা তো খুব মজা পাচ্ছিল। আমাদের বয়স বাচ্চাদের মতো আর নেই, কিন্তু ওই মন বাচ্চা থাকলে তো সবসময় বাচ্চা। তাই জন্য আমরাও খানিকক্ষণ মজা করে নিলাম। ওই দেখো আমাদের দেখা যাচ্ছে, এই যে জুম করছি। তো আমরাও খানিকক্ষণ মজা করে নিলাম। তারপর যেতে হবে আমাদের নেক্সট লোকেশন, যেটা হচ্ছে বিদ্যাসাগর অ্যাথলিট ক্লাব। এই পৌঁছে গেছি আমরা আমাদের নেক্সট লোকেশনে, বিদ্যাসাগর অ্যাথলিট ক্লাব। এখানকার থিম মূলত বেঙ্গলি সিনেমা না, ইন্ডিয়ান সিনেমা। ভারতীয় সিনেমার টাইম ট্রাভেল এখানে রয়েছে। ভারতীয় সিনেমার সমস্ত পুরনো, শুরু থেকে সমস্ত সিনেমার, বিখ্যাত সিনেমাগুলির পোস্টার, সেখানকার কলাকুশলীদের ছবি, এই সব নিয়ে পুরো মণ্ডপটা সুন্দর করে সাজানো হয়েছে। দারুণ দারুণ কালারফুল পোস্টার্স তোমরা ভিতরে দেখতে পাবে। আর একটা বেশ দারুণ জিনিস আছে ভিতরে, একটু অপেক্ষা করো, দেখাচ্ছি। আমি খুব ক্লোজ থেকে দেখাচ্ছি বিভিন্ন হিরো হিরোইনদের ছবিগুলো, জাস্ট এরকম কিছু কালির দিয়ে কি সুন্দর করে আঁকা হয়েছে। ইরফান খান, সবাইকে চিনতে পারবে, দারুণ লাগবে বেশ দেখতে। রাজেশ খান্না, রাইট। এরকম ইন্ডিয়ান সিনেমার সমস্ত কলাকুশলীদের, মূলত বাংলা আর হিন্দি সিনেমার কলাকুশলীদের দেখানো হচ্ছে। এই দেখো, আমি বায়োস্কোপে চোখ রেখে দেখলাম, কি দারুণ দেখা যাচ্ছে। ইনি কিন্তু মূর্তি নন, কাকদ্বীপ থেকে এসেছেন উনি। আগে যে ছেলেবেলায়, মানে আমার ছেলেবেলায় নয়, তারও আগে যারা, আগের জেনারেশন যারা, তাদের পাড়ায় শুনেছি এরকম বায়োস্কোপ আসতো, সবাই চোখ রেখে রেখে বিভিন্ন হিরো হিরোইনদের ছবি দেখতো। এখন তো ফেসবুক খুললে সবাই লাইভ আমাদের সামনে চলে আসে। আর তখন হিরো হিরোইনরা এত দূরের জগতের মানুষ ছিল যে বায়োস্কোপে চোখ রেখে তাদের ছবি দেখতো মানুষে। তো সেই বায়োস্কোপ নিয়ে একজন রয়েছেন, কাকদ্বীপ থেকে এসেছেন। তো সেটা দেখতে বেশ নস্টালজিক লাগলো। আর দেখো এখানে সুন্দর সুন্দর পোস্টার, বললাম খুব সুন্দর একটা সেলফি জোন ক্রিয়েট হয়েছে এখানে, মানে তুমি ছবি তোলার জন্য আইডিয়াল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা ভিতরে যাব, যেখানে মণ্ডপের ভিতরে দেবী প্রতিমা দেখতে পাচ্ছি। তো এই প্যান্ডেলটা তোমাদের ঘুরে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও কিন্তু। এই দেখো কি দারুণ লাগছে, পুরো ভাইব্রেন্ট এই ব্যাকগ্রাউন্ডটা। এরপরে আমাদের লোকেশন হচ্ছে নেক্সট অজেয় সংহতি। বিবেকানন্দ অ্যাথলিট ক্লাব হয়ে গেল, এবার আমরা অজেয় সংহতিতে যাব। আর এই কয়েকটা পুজো হরিদেবপুর এলে কিন্তু ডেফিনেটলি দেখো, একটা দেখে ভুল করে বেরিয়ে যেও না। এবার আমরা এসে পড়েছি অজেয় সংহতিতে। এখানে যখন এসে পৌঁছালাম তখন প্রায় 12টা বেজে গেছে। তখন কিন্তু বেশ লাইন পড়ে গেছে, লোকজন রাত করেই বেরিয়েছে মূলত। এখানকার থিমটা আমি একটু ডিটেলে বলি। এখানকার থিমটা হচ্ছে, এখানেও কিন্তু লাইভ মানুষজন রয়েছে এই গোলটার ভিতরে, দেখাবো তোমাদের ধীরে ধীরে। এখানকার থিমের নাম হচ্ছে সর্বং সহা। এখানকার থিম মূলত যাদের ওপর, তারা হচ্ছেন মহিলা শ্রমিক। এবার মহিলা শ্রমিক বলতেই শুধু যারা মাটি কাটছেন তারা নন, কর্পোরেটে যে মহিলা আছেন, যিনি হসপিটালে কাজ করেন, যিনি ল্যাপটপে নিয়ে বসে কাজ করেন, যিনি টিচার, যিনি রাজমিস্ত্রি, যিনি সেলাই করেন, তিনি যা করেন, মানে মহিলারা তো একাধারে
মা একাধারে পুরো সংসার তাদের হাতে চলে, মহিলাদের উপরই পুরো সংসার চলে, তারাই সবটা সামলে রাখেন, জগৎ সংসার সামলে রাখেন। তার সাথেও মহিলাদের যেটা করতে হয় সেটা হচ্ছে উপার্জনও করতে হয়। সেই উপার্জন করতে গিয়ে তাদের শ্রম শুধু বাড়িতে নয়, সন্তানের ওপর নয়, বাইরের সমাজেও তাদের শ্রম দিতে হয়। তার ফলে তারা সমস্তটা সহ্য করে ঘরে বাইরে কিভাবে সমাজ গড়ে তোলেন সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানকার পুজোর মাধ্যমে। এখানের প্রধান আকর্ষণ হচ্ছে মহিলা শ্রমিক। এই যে দেওয়ালগুলো দেখছো, এটা কিন্তু সিমেন্টের দেওয়াল, তার উপরে পুট্টি করা, সেইটাকে খুঁড়ে খুঁড়ে তারপর এই ছবিগুলো তুলে ধরা হয়েছে। তো দারুণ সুন্দর লাগছিল দেখতে। তো এখানকার মূলত বিষয়টা হচ্ছে শ্রমিক মহিলা, যে কোনো রকম শ্রম, ঘরে বাইরে তারা যে শ্রম দিয়ে চলেছেন প্রতিদিন, সেটাকেই অ্যাকনলেজ করে এই গোটা মণ্ডপটা তৈরি হয়েছে। তো দেখতে থাকো, কেমন লাগে আমাদের জানিও। আমার তো বেশ সুন্দর লেগেছে এদের কাজ। চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। আসলে সব দুর্গাই যুগাবসানে এক একজন সুতরুণী, একজন নারী। ক্লান্তি রূপে সংস্থিতা আসলে সব দুর্গাই যুগাবসানে এক একজন সুতরুণী, একজন নারী শ্রমিক কেবল শ্রমের ও এই সেই তুমি নাকি শ্রমিক ক্লান্তি রূপে সংস্থিতা। আসলে সব দুর্গাই যুগাবসানে এক একজন সুতরুণী, একজন নারী শ্রমিক কেবল শ্রমের অসুর নিধন করে যিনি শুধু জীবনের কথা লিখে যান। আসলে সব দুর্গাই যুগাবসানে
এক একজন অসুর তরুণী, একজন নারী শ্রমিক কেবল, শ্রমের অসুর নিধন করে যিনি শুধু জীবনের কথা লিখে যান। আজকের পূজা পরিক্রমা এই অবধি। কালকে আবার নতুন অনেক অনেক নতুন মণ্ডপ, তাদের থিম দেখাতে আমরা কিন্তু আবার চলে আসবো আমাদের পঞ্চমীর পূজা পরিক্রমা নিয়ে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই দিও, কোন কোন পূজা মণ্ডপ দেখতে চাও সেগুলোও জানিও। খুব দ্রুত চলে আসছি আমরা নতুন ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ হলে ফলো করতে ভুলো না। টাটা।